বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজ অবশেষে সতীর্থ গাভির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই বাল্যবন্ধুর মধ্যে মনোমালিন্যের গুজব ছড়িয়ে পড়েছিল। মুন্ডো ডেপোর্টিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্মিন লোপেজ বলেন, গাভি আমার 12 বছর বয়স থেকে বন্ধু। বেটিসে থাকার সময় থেকেই তাকে আমি চিনি, কিন্তু লা মাসিয়ায় যোগ দেওয়ার পর থেকে সে আমার বন্ধুর মতো, সে আমার ভাইয়ের মতো। আমরা অনেক কিছু ভাগ করে নিয়েছি। তিনি আরও যোগ করেন, মানুষ সবসময় অনুমান করে এটা বদলাবে না, কিন্তু সে এখনও আমার বন্ধু। আমাদের সম্পর্ক সবসময় ভালো আছে এবং এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। ফার্মিন লোপেজকে চেলসির সঙ্গে জড়িয়ে চলা দলবদলের গুজব নিয়েও প্রশ্ন করা হয়েছিল, যেখানে নাকি তাকে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। এই বিষয়ে ফার্মিন লোপেজ বলেন, আমার অগ্রাধিকার সবসময় বার্সাতে থাকাই ছিল। আমি 12 বছর বয়সে এখানে এসেছিলাম, প্রথম দলে খেলার স্বপ্ন দেখতাম। তিনি আরও বলেন, অন্য ক্লাবগুলোর আগ্রহ সবসময় প্রশংসার যোগ্য, কিন্তু সত্যি বলতে আমার সবসময় বার্সেলোনায় থাকার এবং এখানে সফল হওয়ার ইচ্ছা ছিল। 22 বছর বয়সী খেলোয়াড় জোর দিয়ে বলেছেন যে সব জল্পনা কল্পনা সত্ত্বেও তিনি তার সিদ্ধান্তে কখনো দ্বিধা করেননি। ফার্মিন লোপেজ বলেন, এসব নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু আমি জোর দিয়ে বলছি আমার অগ্রাধিকার সবসময় বার্সেলোনাতে থাকাই ছিল এবং আমি এখানে থাকা নিয়ে কখনো সন্দেহ করিনি। আমি সবসময় অনুভব করেছি যে আমি এখানে থাকতে চাই, সফল হওয়ার চেষ্টা করতে চাই এবং ক্লাবকে সাহায্য করতে চাই। ফার্মিন লোপেজ আরও জানান যে ম্যানেজার হান্সি ফ্লিক এবং সিনিয়র সতীর্থরা তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফার্মিন লোপেজ বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি সবসময় এখানে থাকার, বার্সার হয়ে খেলার জন্য লড়াই করেছি। আমার উদ্দেশ্য এখানে থাকা। তিনি আরও বলেন, আপনি জানেন যে ফুটবলে কি হয় তা কখনোই বলা যায় না এবং কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু আমার অগ্রাধিকার সবসময় বার্সেলোনাতে থাকাই ছিল। ফার্মিন লোপেজ আরও উল্লেখ করেন যে মার্ক-আন্দ্রে টের স্টেগেন, রোনাল্ড আরাউহো এবং পেদ্রি সহ আরও কয়েকজন খেলোয়াড় তার সাথে কথা বলেছেন এবং সমর্থন জানিয়েছেন। বার্সেলোনা ফার্মিন লোপেজকে অত্যন্ত মূল্যবান মনে করে এবং স্পষ্ট করে দিয়েছে যে তারা প্রায় 90 মিলিয়ন ইউরোর কম কোনো অফার বিবেচনা করবে না। এই তরুণ খেলোয়াড়ের জন্য ক্লাবের এই আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্মিন লোপেজ এ প্রসঙ্গে বলেন, ক্লাব আপনাকে সংস্থার এবং ভবিষ্যতের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও কৃতজ্ঞতার একটি বিষয়। 2029 সাল পর্যন্ত চুক্তি নবায়নের পর ফার্মিন লোপেজ আশা করেন যে তিনি ক্যাম্প নুয়ে বহু বছর কাটাবেন। এই বিষয়ে ফার্মিন লোপেজ বলেন, ভবিষ্যতে কি আছে তা আপনি কখনোই জানেন না। কিছু জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, আমি নিজেকে এখানে দীর্ঘ বছর ধরে দেখতে পাচ্ছি। ভবিষ্যতের দিকে তাকিয়ে দানি ওলমো এবং মার্কাস র্যাশফোর্ডের আগমনের পর খেলার সুযোগ নিয়ে ফার্মিন লোপেজ চিন্তিত নন। এ বিষয়ে তিনি বলেন, বার্সেলোনায় সবসময় দুর্দান্ত খেলোয়াড় থাকবে, সবসময় নতুন খেলোয়াড় আসবে এবং প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমি আমার সক্ষমতায় আত্মবিশ্বাসী। কোচ যখন আমাকে চাইবেন, আমি দলকে সাহায্য করার জন্য চেষ্টা করব এবং সবসময় বিনয়ের সাথে কাজ করে যাব। তার পছন্দের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ফার্মিন লোপেজ স্পষ্ট করে বলেন, আমি সবসময় বলেছি যে কোচ যেখানেই আমাকে রাখবেন আমি সেখানেই খেলবো, কিন্তু আমি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করি। সবশেষে গত মৌসুমের ট্রেবল সাফল্যের কথা স্মরণ করে ফার্মিন লোপেজ তার উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি বলেন, সব কিছুই জিততে চাই। গত বছর আমরা অনেক শিরোপা জিতেছি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমরা কিছুটা অতৃপ্ত ছিলাম। এই বছর আমরা একই ধারণা, একই বিনয় এবং সর্বোপরি অনেক কঠোর পরিশ্রমের সাথে সবকিছুর জন্য ঝাঁপিয়ে পড়ব। এই ফার্মিন লোপেজ বার্সেলোনায় থাকায় বার্সা ভক্তদের মনে এখন খুশির আমেজ বিরাজ করছে। ফার্মিন লোপেজের জন্য থাকলেও অফুরন্ত শুভকামনা।